2023 সালে ওডিআই বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ভারত এবং সেই বিশ্বকাপ থেকে ভারত এত পরিমাণ টাকা ইনকাম করেছে যা শুনলে আপনার চক্ষু চড়ক গাছ হতে পারে। 2023 সালের বিশ্বকাপ থেকে ভারত প্রায় 12,000 কোটি টাকা অর্থ ইনকাম করেছে। আর ভারতের মাটিতে এই বিশ্বকাপ উপলক্ষে প্রায় 48,000 ভারতীয়দের কর্মসংস্থান হয়েছে। তাহলে ভাবুন একটা বিশ্বকাপ থেকে কত কোটি টাকা আয় হয়। সেখানে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে থেকে বহু মানুষের সমাগম লক্ষ্য করা গিয়েছিল। তার ফলে তারা যে হোটেল কিংবা রেস্তোরাঁয় উঠেছিল সেই হোটেল কিংবা রেস্তোরাঁয় তারা প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করেছিল এবং সেই সঙ্গে ভারতীয় পর্যটন কেন্দ্র, সেই ভারতীয় পর্যটন কেন্দ্রে আমাদের ভারতীয় তথা বিদেশিদেরকে অনেকটাই আকৃষ্ট করেছিল। তার ফলে তারা যে প্রায় দীর্ঘ 1 মাস যাবৎ ভারতে ছিল, সেই ভারতে থাকাকালীন তারা ভারতবর্ষের মাটিতে প্রচুর পরিমাণে অর্থ লগ্নি করে গেছে এবং সেখান থেকে প্রায় ওডিআই ক্রিকেটে ভারত ইনকাম করেছে প্রায় 12,000 কোটি টাকা, যা কখনো আমরা কল্পনা করতে পারি না। যা সদ্য আইসিসি রিপোর্ট তলব করেছেন। সেই রিপোর্টে তারা দাবি করেছে যে ভারতের মাটিতে 2023 সালে যে ওডিআই বিশ্বকাপ হয়েছিল সেই ওডিআই বিশ্বকাপে ভারত প্রায় 12,000 কোটি টাকা তারা অর্থ উপার্জন করেছে এবং শুধুমাত্র এই 12,000 কোটি টাকা তারা অর্থ উপার্জন করেনি, সেই সঙ্গে বহু ভারতীয়দের প্রায় 48,000 ভারতীয়দের তারা কর্মসুযোগের সন্ধান দিয়েছে। তবে আইসিসির রিপোর্টে বলা হয়েছে ভারতের সদ্য 2023 সালে যে বিশ্বকাপটা হয়েছিল সেই বিশ্বকাপে ভারত প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেছে। বহু বিদেশিরা ভারতবর্ষে তারা ক্রিকেট ম্যাচ উপভোগ করার জন্য তারা প্রায় দীর্ঘ 1 মাস যাবৎ আমাদের ভারতীয়দের বিভিন্ন রেস্তোরাঁ কিংবা বিভিন্ন হোটেলে তারা সময় কাটিয়েছে। তার ফলে তারা প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করেছে আমাদের ভারতীয় অর্থনীতিতে। সব মিলিয়ে প্রায় 1.39 বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে ভারতের। ক্রিকেট ছাড়াও ব্যাপকভাবে উন্নতি হয়েছে ভারতীয় অর্থনীতিতে, যেমন হোটেল, পর্যটন কেন্দ্র, এমনকি খাওয়ার দাওয়ার। এতে বহু বিদেশিরা তারা ভারতীয় রীতিতে এবং ভারতীয় সংস্কৃতিতে তারা মেলবন্ধন ঘটিয়েছিলেন এবং সেই সঙ্গে ভারতীয় খাবার তথা ভারতীয় হোটেল তারা যথেষ্ট পরিমাণে উপভোগ করেছে এবং সেই সঙ্গে আমাদের ভারতীয় পর্যটন কেন্দ্র, আমাদের বিভিন্ন পর্যটন কেন্দ্র যে রয়েছে সেই পর্যটন কেন্দ্রগুলোকে তারা অনেকটাই মনোনিবেশ করেছিল। তার ফলে পর্যটন কেন্দ্র দেখতে গিয়ে তারা অনেক পরিমাণে অর্থ বিনিয়োগ করেছিল বিদেশিরা। 2023 সালে 5ই অক্টোবর থেকে 19শে নভেম্বর পর্যন্ত ভারতের মাটিতে চলছিল ক্রিকেট বিশ্বযুদ্ধ। আর সেই ক্রিকেট বিশ্বযুদ্ধে ভারত একের পর এক ম্যাচ তারা অনায়াসে জয় করেছে, কিন্তু শেষ ম্যাচ যখন ফাইনালে তারা পৌঁছে যায় সেই ফাইনালে গিয়ে তারা অঘটন ঘটান, অর্থাৎ অস্ট্রেলিয়ার কাছে তারা ধরাশায়ী হয়ে যায়। আর 2023 সালে ভারত অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ হারার পর আমাদের ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি কিছুটা হতাশগ্রস্ত হয়ে পড়েন। তার ফলে প্রায় ক্রিকেট থেকে 2 মাসের জন্য তিনি নির্বাসনে চলে যান। এমন সময় ক্রিকেট থেকে ফিরে আবার 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে যখন তিনি ফিরলেন, সেখান থেকে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে ফিরলেন তখন আবার তিনি সতেজ হয়ে আবার পুনরায় ভারতীয় ক্রিকেটে তিনি যোগদান করলেন। 2023 সালে ভারতের মাটিতে যে বিশ্বকাপ শুরু হয়েছিল সেই বিশ্বকাপে ভারত প্রায় ম্যাচগুলি পরিচালনা করার জন্য 10টি স্টেডিয়াম তারা নথিভুক্ত করেছিল। আর সেই 10টি স্টেডিয়ামে আমরা প্রত্যেকবারই দেখেছি গ্যালারি ভর্তি দর্শক, যেখানে বিদেশি এবং ভারতীয়দের সমাবেশ লক্ষ্য করা গেছে। তার ফলে একটি টিকিটের মূল্য প্রায় লক্ষ লক্ষ টাকা ছিল। সেখানে বিদেশিরা এই লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে ভারতের মাটিতে তারা খেলা দেখার জন্য এসেছিল। তার ফলে ভারত এখান থেকে প্রায় 12,000 কোটি টাকা তারা ইনকাম করেছিল আইসিসির রিপোর্ট অনুযায়ী। সব মিলিয়ে বিশ্বকাপ উপলক্ষে ভারতের অর্থনীতি ফুলে ফেঁপে উঠেছিল, এমনটাই দাবি করা হয়েছে আইসিসির রিপোর্টে। আইসিসির রিপোর্টে বলা হয়েছে শুধুমাত্র হোটেল এবং খাবারের ব্যবসাতেই ভারতে প্রায় 861.4 মিলিয়ন মার্কিন ডলার লাভ হয়েছে বিশ্বকাপের সময়। কেবল বিদেশি পর্যটকদের হাত ধরেই 281.2 মিলিয়ন মার্কিন ডলার এসেছে এই ভারতের অর্থনীতিতে। পর্যটকদের মধ্যে 19% মানুষ জীবনে প্রথমবার তারা ভারতের বিশ্বকাপ উপলক্ষে ঘুরতে এসেছিল। রিপোর্টে বলা হয়েছে বিশ্বকাপ দেখতে আসা প্রায় 68% মানুষ মনে করে পর্যটন কেন্দ্র হিসাবে ভারত খুবই ভালো। আর এমনকি 2023 সালে ভারতের মাটিতে বিশ্বকাপ শুরু হওয়ার ফলে প্রায় 48,000 ভারতীয়দের কর্মসংস্থান বেড়েছে এবং তার ফলে প্রায় 18 মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে ভারতের এবং মিডিয়া থেকে প্রায় 70.7 মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। কারণ বিশ্বকাপের সবথেকে বড় ভূমিকা নিয়েছিল এই মিডিয়া, যার ফলে ভারতবর্ষে প্রায় এই মিডিয়া থেকে
70.7 মিলিয়ন মার্কিন ডলার ইনকাম হয়েছে। তাছাড়া ভারতবর্ষে বিশ্বকাপ উপলক্ষে যে সমস্ত বিদেশিনীরা ভারতবর্ষের মাটিতে তারা বেড়াতে এসেছিল, সেই বেড়াতে এসে তাদেরকে ভারতবর্ষ সম্পর্কে আরও অনেকটাই আকৃষ্ট করেছে। বিশেষ করে পর্যটন শিল্প বা পর্যটন কেন্দ্র, এই পর্যটন কেন্দ্র বিদেশিদেরকে মনে হাজার গুণ আকৃষ্ট বাড়িয়েছে। তার ফলে এই বিদেশিরা ভারতের মাটিতে তারা পর্যটন কেন্দ্র দেখার জন্য প্রায় লক্ষ লক্ষ টাকা তারা বিনিয়োগ করেছিল। সেই সঙ্গে এই পর্যটন কেন্দ্রে ভারতবর্ষে ব্যাপক প্রসার ঘটেছে 2023 সালের বিশ্বকাপকে উপলক্ষ করে।